নমস্কার বন্ধুরা, সুস্মিতার রান্নাঘর স্লাইস অফ লাইফে আরও একবার আপনাদের সকলকে স্বাগত জানাই। গরমের দিনে কাঁচা আম দিয়ে যে কোনো রান্না খেতেও ভালো লাগে, আবার শরীরও সুস্থ থাকে, কারণ এই সময় কাঁচা আম খাওয়া আমাদের শরীরের জন্য খুবই উপকারী। তাই আজকের পর্বে কাঁচা আম দিয়ে তৈরি করে দেখাবো ছোট মাছের টক, যেটা বানানোও সহজ আর খেতেও হয় খুবই সুস্বাদু। আশা করছি ভিডিওটা ভালো লাগবে, দেখে নিন রেসিপি। রান্নাটা করবার জন্য আমি একটা ননস্টিক কড়াইতে পর্যাপ্ত পরিমাণ সরষের তেল গরম হতে বসিয়েছি। আর এখানে নিয়েছি আমি 350 গ্রাম মৌরলা মাছ। এগুলো সামুদ্রিক মৌরলা মাছগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছি। এখন মাছগুলোতে নুন হলুদ মাখিয়ে নেব, সেজন্য মাছের মধ্যে অল্প নুন হলুদ দিয়ে নুন হলুদ মাছগুলোতে মাখিয়ে নিচ্ছি। আজকের রান্নাটা করতে আমি সামুদ্রিক মৌরলা মাছ নিয়েছি, তবে দেশি মৌরলা দিয়েও রান্নাটা করা যাবে। তেল ভালোভাবে গরম করে নেবার পর নুন হলুদ মাখিয়ে রাখা মৌরলা মাছগুলো কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম। মৌরলা মাছ খুব নরম হয়, অল্পতেই ভেঙে যায়, তাই খুব সাবধানে এগুলোকে ভাজতে হবে। ভাজতে গিয়ে যাতে ভেঙে না যায় সেই জন্য মাছগুলোকে ভাজবার সময় খুব বেশি নাড়ানো যাবে না। একটা সাইড আগে একটু ভাজা হতে দিতে হবে। একটা সাইড ভাজা হয়ে গেলে তারপর মাছগুলোকে উল্টে দিতে হবে। ভাজবার সময় চাইলে কড়াইয়ের দিকটা ধরে এভাবে একটু নাড়িয়ে দিতে পারেন, তাহলে মাছগুলো কড়াইয়ের নিচে লেগে যাবার ভয় থাকবে না। আমি বেশি আঁচেই মাছগুলোকে ভেজে নিচ্ছি। একটা সাইড ভেজে নেবার পর এগুলোকে উল্টে দিয়ে অপর সাইডটাও একইভাবে ভেজে নিচ্ছি। মাছের দুটো সাইডই হালকা ভেজে নেবার পর ভাজা মাছগুলোকে এবার একটা থালায় তুলে নিচ্ছি। ভাজা মাছগুলো কড়াই থেকে তুলে নেবার পর কড়াইয়ের অবশিষ্ট তেলে দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা, 1 টিস্পুন কালো সর্ষে আর 1/2 টিস্পুন রাঁধুনি। রাঁধুনি অনেকটা জোয়ানের মতন দেখতে, তবে এর স্বাদ জোয়ানের থেকে সম্পূর্ণ আলাদা। বাংলার স্পেশাল একটা মশলা এটা, যেটা বাংলার বাইরে খুবই কম পাওয়া যায়। ফোড়নটাকে এখন হালকা একটু সটে করে নিয়েই এর মধ্যে দিয়ে দেব একটা কাঁচা আম। ছোট ছোট করে কেটে নেওয়া আমের টুকরোগুলো এর মধ্যে দিয়ে দিলাম। আমের মধ্যে অল্প নুন হলুদ দিয়ে এগুলোকে এখন একটু ভেজে নেব। 1/2 টিস্পুন হলুদ গুঁড়ো আর 1/2 টিস্পুন নুন এর মধ্যে দিয়ে দিলাম। নুন হলুদ আমের সাথে মিশিয়ে নিয়ে 2-3 মিনিটের জন্য বেশি আছে এগুলোকে একটু ভেজে নিচ্ছি। 2-3 মিনিট ভেজে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো, 1/2 টিস্পুন জিরে গুঁড়ো এর মধ্যে আমি দিয়ে দিলাম। আমের সাথে মিশিয়ে নিয়ে আরও 30 সেকেন্ডের মতন ভেজে নিচ্ছি। এবার এর মধ্যে দিয়ে দেব জল। যেরকম ঝোল রাখবেন সেই অনুযায়ী জল দেবেন, তবে মাছের টক কিন্তু একটু পাতলা হলে খেতে বেশি ভালো লাগে। আমি প্রায় 2.5 কাপ মতন জল কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম। এবার এর মধ্যে 2টো চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। লঙ্কাগুলোকে আমি চিড়ে দিয়েছি যাতে একটু ঝাল ঝাল খেতে হয়। স্বাদ মতন এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি নুন। টকে কিন্তু নুন একটু বেশি লাগে, তবে অবশ্যই আপনারা নিজেদের স্বাদ অনুযায়ী বুঝে নুনটা অ্যাড করবেন। এর সাথেই দিয়ে দেবো একটু চিনি, 1/2 টিস্পুন চিনি এর মধ্যে আমি দিয়ে দিলাম। এতে মিষ্টি হবে না, তবে টক ভাবটা সুন্দরভাবে ব্যালেন্স হবে। মিশিয়ে দিয়ে ঝোল ফুটে ওঠা অবধি অপেক্ষা করব। ঝোল ফুটে উঠলেই ভাজা মাছগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। ঝোলের মধ্যে মাছগুলোকে ডুবিয়ে দিয়ে ঝোল ফুটতে দেব। কড়াইতে ঢাকনা চাপা দিয়ে লো মিডিয়াম আঁচে ঝোল ফুটিয়ে নিচ্ছি। এভাবে 7-8 মিনিট লো মিডিয়াম আঁচে ঝোল ফুটিয়ে নিয়েছে। এখন ঢাকনা সরিয়ে নিলাম। কাঁচা আম দিয়ে মৌরলা মাছের টক একদম রেডি গরম ভাতের সাথে পরিবেশনের জন্য। একটা বাটিতে এবার এটাকে আমি তুলে নিচ্ছি। হালকা পাতলা এই মাছের টক গরমের দুপুরের আদর্শ একটা লাঞ্চ আইটেম। বানালে পরিবারের সকলেই দেখবেন তৃপ্তি করে খাবে। কেমন লাগলো আজকের ভিডিওটা জানাবেন। ভালো লাগলে লাইক এবং শেয়ার করবেন, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ফেসবুক পেজটাকে অবশ্যই ফলো করবেন। আজকের মতন বিদায় নিচ্ছি তাহলে। আপনারা ভালো থাকবেন, ভালো রাখবেন। ধন্যবাদ।